আজ বাদে কাল বড়দিন। আর বড়দিন মানেই আমাদের কেক খাওয়ার দিন। অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন ওভেন ছাড়া, কোনো রকম প্রেসার কুকার বা কড়াই ছাড়া যদি ডিম দিয়ে ফ্রুট কেক বানানো দেখান তাহলে খুব ভালো হয়। আর তাদের কথা রাখতে আজকে আমি মাইক্রোওভেন, ওটিজি ওভেন ছাড়া গ্যাস ওভেনে সিম্পল তাওয়াতে কিভাবে কেক বানাতে হয় সেই রেসিপিটা বা সেই পদ্ধতিটাই শেয়ার করছি। প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বেশ কিছু ড্রাই ফ্রুটস। আমি আমার নিজের পছন্দ মতন ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করেছি। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস কিন্তু ব্যবহার করবেন। একটা কমলা লেবুর রসের মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে রাখলাম। মোটামুটি হাফ কাপ পরিমাণে কমলা লেবুর রস হলো, আর সেটা দিয়ে আমি ড্রাই ফ্রুটসগুলোকে 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখবো। আর যেহেতু ডিম দিয়ে কেকটা বানাবো সেই জন্য আমি একটা বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি 3টে ডিমের সাদা অংশ। ডিমের যে কুসুমগুলো বা ইয়কগুলো সেগুলো আমি আলাদা রাখছি, সেগুলোকে পরে ব্যবহার করব। ডিমের সাদা অংশগুলো আমি শুধুমাত্র বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে একটা ইলেকট্রিক ব্লেন্ডারের সাহায্যে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এই কাজটা আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু করতে পারেন, আবার চাইলে শুধুমাত্র হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন। তবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করলে অনেকটা সময় লাগে, আমি সেই জন্য ইলেকট্রিক ব্লেন্ডার ব্যবহার করেছি। অনেকের কাছে হয়তো ইলেকট্রিক ব্লেন্ডার নাও থাকতে পারে, তো তারা এই ডিমের সাদা অংশটা মিক্সিতে কিন্তু অবশ্যই ফেটিয়ে নিতে পারে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা এক্সট্রাক্ট, আর দেব গুঁড়ো চিনি। 3/4 কাপ পরিমাণে গুঁড়ো চিনি আমি এখানে ব্যবহার করছি। হাফ কাপ পরিমাণে চিনি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি, মানে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি 3-4টে লবঙ্গ, ছোট টুকরো দারচিনি, আর ছোট ছোট 2 টুকরো জায়ফল। সেগুলোকে একসাথে চিনির সাথে গুঁড়ো করে নিয়েছি। ওইভাবে যদি মশলাটা গুঁড়ো করে নেওয়া হয় চিনির সাথে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু মিশে যায় এবং কেকের মধ্যে সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হয়। চিনি গুঁড়োটাকে দিয়ে আবারও ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। চিনি, তেল আর ভ্যানিলা এসেন্স মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর ডিমের যে 3টে কুসুম আলাদা করে রেখেছিলাম সেই কুসুম 3টে দিয়ে দিলাম। এরপরে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। লিকুইড উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এবারে অন্য একটা পাত্রের মধ্যে আমি 1 কাপ পরিমাণে ময়দা চেলে নিচ্ছি। ময়দার বদলে আপনারা চাইলে আটার ব্যবহারও কিন্তু করতে পারেন। অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে বা চেলে নিয়ে কিন্তু আপনারা ময়দাটা ব্যবহার করবেন। সে ময়দা হোক, চিনি হোক, সব কিছুই কিন্তু চেলে নিয়ে ব্যবহার করবেন। দিলাম এর মধ্যে 1 চা চামচ পরিমাণে কফি পাউডার আর 1/4 চা চামচ পরিমাণে কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণে বেকিং সোডা। সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নিলাম। চেলে এবার মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি ডিমের ব্যাটারটা দিয়ে দেব, আর ডিমের ব্যাটারটাকে দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব। কেকের এই ব্যাটারের মধ্যে কিন্তু সামান্য পরিমাণে একটু লবণও দিতে হবে, তাতে স্বাদটা ভালো আসে। লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে এবারে আবারও ভালো করে মিশিয়ে নেব। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে।
এবারে আমি যে পাত্রে কেকটা তৈরি করব সেই পাত্রের একদম নিচে দিয়ে দিলাম একটা বাটার পেপার। আর যে পাত্রে আপনারা কেকটা বানাবেন সেই পাত্রের তলাটা যদি একটু মোটা হয় তাহলে ভালো হয়। আমি এখানে একটা সসপ্যানের মধ্যে বানাচ্ছি। আমার এই সসপ্যানটার নিচের দিকটা বেশ মোটা। মোটা না হলে কি হবে, আবার কিন্তু কেক পুড়ে যাবে। আর যদি বাটার পেপার না থাকে তাহলে আপনারা অল্প একটু তেল বা বাটার ব্রাশ করে নিয়ে তার মধ্যে একটু গুঁড়ো ময়দা ছড়িয়েও কিন্তু কেকের ব্যাটারটা দিতে পারেন। ব্যাটারটা দেওয়ার পর এবারে আমি ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা ক্র্যানবেরি, আর দিলাম একটু কালো আঙুর এবং একটু কাজু বাদামের টুকরো। আমি আমার নিজের পছন্দ মতন কিন্তু ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন। এবার এই পাত্রটা আমি একটা তাওয়ার ওপরে বসিয়ে দিলাম, আর তাওয়াটা কিন্তু বেশ মোটা। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 50 মিনিট থেকে 1 ঘন্টা আমাদের কেকটাকে বেক করতে হবে। যেহেতু আমরা কোনো রকম কড়াই বা প্রেসার কুকার ব্যবহার করছি না, তাই এই কেকটা বানাতে একটু সময় তো লাগবেই। যাদের কাছে মাইক্রোওভেন নেই বা কেক ওভেন নেই বা ওটিজি ওভেন নেই, তারা সহজে ঘরে থাকা যে কোনো পাত্রের মধ্যে কিন্তু কেক অবশ্যই করতে পারেন। তবে চেষ্টা করবেন যে পাত্রেই আপনারা কেকটা বানান না কেন সেই পাত্রের নিচের দিকটা যেন একটু মোটা হয়। মোটা না হলে কেকের নিচের দিকটা পুড়ে যেতে পারে, কেকের স্বাদ নষ্ট হয়ে যাবে, কেক খাওয়াই যাবে না। তাই কেক যাতে পুড়ে না যায় সেই জন্য আপনারা যে পাত্রে বসাবেন সেই পাত্রের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আমি পুরো 50 মিনিটের থেকে একটু বেশি সময় ধরে কেকটা বেক করে নিয়েছি। আর একটা স্কিওয়ার গেঁথে আমি দেখিয়ে দিলাম যে আমাদের কেকটা কেমন তৈরি হয়েছে। পুরো পরিষ্কার স্কিওয়ার কিন্তু বেরিয়েছে। আর সাইড থেকে কাটার পর এবার আমরা কেকটাকে আনমোল্ড করে নেব, তারপরে কাট করব। ভীষণ নরম স্পঞ্জি কেক কিন্তু তৈরি হয়েছে। এরকমভাবে যাদের বাড়িতে ওটিজি বা মাইক্রোওভেন নেই তারা কিন্তু অবশ্যই ক্রিসমাসে ডিম দিয়ে কেক বানিয়ে খেতেই পারেন। দেখুন কেকটা কতটা নরম হয়েছে। আর সাধারণত ডিম দিয়ে কেক কিন্তু ভীষণ নরম হয়, খেতেও ভীষণ ভালো লাগে। তো আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।